থেকে আসছেন? ত্রিবেণী থেকে। ত্রিবেণী? হ্যাঁ। আপনার নামটা কি? গোপাল মন্ডল। আর আপনার নাম কি? ঈশান মন্ডল। আহ, উনি আপনার কি হয় দাদা? আমার বাবা। আপনার বাবা? হ্যাঁ। ওরে বাপরে! আপনি আসার জন্য আমাদের কাছে অনেক ধন্যবাদ। দেখুন বাবাকে নিয়ে আসছেন। তাহলে ওনাকে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এই যে বাবা, মা বলছে কি বাবাকে নিয়ে যা সঙ্গে করে, তুই গাড়িতে ঘুমিয়ে পড়বি, এই জন্য। ও, এই জন্য বাবাকে নিয়ে আসছে, তাই তো? যাক, এসে কেমন লাগছে তো আমাদের এখানে? বাবাকে ছাড়া তো চলি না, আমি খুব কমই চলি। ও, বাবাকে ছাড়া। আপনারা ক ভাই তাহলে? আমরা 4 ভাই। 4 ভাই। আপনার বয়স কত হয়েছে? আমার বাবার বয়স 78 বছর। আর আপনার? আমার 58। 58। ও, চলতে পারেন তো? কোনো অসুবিধা না তো চলাফেরায়? কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা হয়নি। বলছি আমাদের এখানে এসে কেমন লাগছে বলুন? ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো। যাক, ভালো লাগলে অবশ্যই। আপনারা এসেছেন, কি নিয়ে এসছেন সঙ্গে করে? এই কয়েন এনেছি কিছু। কোনো কয়েন নিয়ে এসছেন? হ্যাঁ। সেই কয়েন। আর ত্রিবেণী থেকে, মানে আপনারা কি হুগলির মধ্যে পড়েন নাকি? হ্যাঁ হ্যাঁ। হুগলি, তাই তো? হ্যাঁ। আর ত্রিবেণী থেকে যারা আসতে চাই তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে এই জায়গায় যদি বেচাকেনা করতে চাও, ওই জায়গায় নির্ভয়ে যেতে পারো। নির্ভয়, তাই তো? হ্যাঁ। কোনো রকম ভয় নেই? না। বেশ, সঙ্গে করে পুরোনো কয়েন নিয়ে এসছেন, একটু দেখে নিই আপনি কি নিয়ে এসছেন। দেখান আমাদের। কয়েন নিয়ে এসছেন, ওনারা ত্রিবেণী থেকে এসেছেন। আমরা দেখে নেব এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কয়েন যদি থাকে সেগুলো আমরা অবশ্যই দেখে নেব, ভালো সুন্দর করে বাছাই করে, তবে কিন্তু আমরা একটা দাম নির্ণয় করে দেবো। এই দেখুন, একটা 1 টাকার কয়েন এসে 1979। দর্শকদের বলছি, এই কয়েন দেখছেন, ভাববেন না যে এই কয়েন খুব মূল্যবান। আপনাদের কিন্তু বারবার বলছি, এই কয়েন রয়েছে মানে আপনারা ভাববেন না। এই কয়েনের মধ্যে কিছু কয়েন হয় সেগুলো দামি, কিন্তু আপনাদের বুঝতে হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়। এই দেখুন 1979 সালের 1 টাকার কয়েন। আরও কিছু 1 টাকার কয়েন আমরা যে তুলে নেবো। এই দেখুন 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে 1980, 1979। সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয়, ভালো করে বুঝতে হবে। তো অনেকে বলছেন যে এই ধরনের কয়েন আমার কাছে আছে, আমি কত টাকা পাবো? আমি বুঝতে পারছি আপনাদের কাছে এই ধরনের কয়েন রয়েছে, কিন্তু সব ধরনের কয়েন তো মূল্যবান নয়। তো রাজীব গান্ধীর কয়েন একটা দেখতে পাচ্ছেন, এই যে গান্ধী পরিবারে দেখুন কয়েন, আপনারা দেখুন, এই দেখুন 1 টাকার কয়েন। গান্ধী পরিবারের কয়েন কিন্তু অনেক পরিমাণে পাওয়া যায়। তবে দেখুন ছত্রপতি শিবাজির একটা কলকাতা মিন্টের কিন্তু 2 টাকার কয়েন যে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের হলে, মানে এর তলে স্টার থাকলে এর তলে সেই কয়েনটা কিন্তু একটু ভালো দামে নেওয়া যায়। আপনারা ভালো করে বুঝতে পারবেন সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। এই যে একটা 10 টাকার কয়েন নিয়েছে, মাতা বৈষ্ণব দেবী 10 টাকার কয়েন কিন্তু আপনারা কেউ আনবেন না। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায়। এর ভ্যালু কিন্তু আপনারা আমাদের কাছে 10 টাকা 10 টাকা, তার একটা টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না, ভালো করে কিন্তু বুঝবেন সব ধরনের কয়েন। এখন অনেক ভিডিওতে দেখেছেন যে মাতা বৈষ্ণব দেবীর এই কয়েন থাকলে আমি প্রচুর টাকা পেয়ে যাবো, না, এই ধরনের কয়েন কিন্তু আমরা কিনছি না। হ্যাঁ, আপনারা নিয়ে আসবেন, দেখাবেন 10 টাকার কয়েনের মধ্যে যে কয়েনগুলো আমরা বলেছি সেই ধরনের কয়েন নিয়ে আসবেন, যেগুলো আমরা বলেছিলাম 2005 সাল, তারপর হচ্ছে তাঁতিয়া টোপে, হ্যাঁ রয়েছে সেই ধরনের কয়েন কিন্তু 2005 সালে 10 টাকার কয়েনের মধ্যে কিন্তু রিয়াল, ভালো করে আপনারা বুঝবেন ওই ধরনের কয়েন। এছাড়া আপনারা 1 টাকার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। 1 টাকার এই কয়েনের মধ্যে যেটা চলে 2004 সাল, ভালো করে শুনবেন, 2004 সাল আর 2005 সাল কিন্তু কমন, এটা কিন্তু চলে না, বারবার বলছি। আর স্টিলের ফটো দেওয়া, আপনারা দেখুন স্টিলের এই ধরনের ফটো দেওয়া কয়েন যদি আপনাদের কাছে থাকে 1 টাকার, এই দেখুন 1 টাকার কয়েন, যে মহারানা প্রতাপ, এই ধরনের কয়েন কিন্তু নিশ্চয়ই, কিন্তু এগুলো দাম বেশি নয়। কিন্তু আপনারা ভাববেন না যে এই কয়েন আমাদের কাছে আছে মানে আপনি প্রচুর টাকা পাবেন, সেটা কিন্তু কখনোই হবে না। সেগুলো নিয়ে আসবেন 1992। দেখুন 1992 সালের 1 টাকার কয়েন যদি হয় 1992, সেই 1 টাকার কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ওটা রূপো না, এটা জার্মান সিলভার। দেখুন এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু 1992 সালের 1 টাকার কয়েন চলে। এছাড়া 1997, 2003 ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া 1 টাকার কয়েন কিন্তু চলে না। আপনারা সেই কয়েন কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন না, কোনো মতে পারবেন না। আপনার এই ধরনের কয়েনের ভ্যালু কিন্তু 1 টাকা 1 টাকা। একটা 5 টাকার কয়েন, অনেকে জিজ্ঞাসা করছে ওএনজিসির এই 5 টাকার কয়েন কি চলবে? না, এই ধরনের 5 টাকা কয়েনের ভ্যালু কিন্তু 5 টাকা। আপনারা যদি অতিরিক্ত টাকা ভাবেন সেটা কিন্তু হবে না। এখানে দাদু, আমাদের দাদুই হবে। দাদু, কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ? ভালো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না না। আমরা দেখে বাছাই করছি তো কয়েন বা নোট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেশ। বাবাকে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে বাবাকে নিয়ে এসেছেন, সত্যি বাবার প্রতি এই ভালোবাসাটা রেখেছেন। দাদা, আপনার ছেলে মেয়ে কজন? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে তো? যাক, বাবার প্রতি যে ভালোবাসাটা দেখলাম বা শ্রদ্ধা, এটা কিন্তু কম লোকের মধ্যেই আছে, আপনার মধ্যে রয়েছে, আমি সেটা দেখে খুব
খুব খুশি হয়েছি দাদা, খুব খুশি হয়েছি, এবং আপনাকে দেখে আমারও খুব ভালো লেগেছে। এরকম কিন্তু বৃদ্ধ মা বাবার প্রতি কিন্তু কেউ ভরসা, এরকম বয়স করলে বলে যায় তুমি কেন যাবে, ধমকি দিত, সেখানে আপনি নিয়ে আসছেন। আর আমরাও দেখে আপনাকে খুব খুশি হয়েছি। পৃথিবীতে মানুষ চিরকাল থাকবে না, এটা তো শিওর। অনেকে বলছেন যে এটা কিন্তু রূপোর কয়েন, এই দেখুন 1 গ্রাম 99%। দাদা এটা কোথা থেকে আপনাকে দিয়েছিল দেখুন। আপনারা জানবেন এই রকম কিন্তু এটা ফাইন সিলভার বলছে। আপনারা ধনতেরাস, সেনকো গোল্ডে বা বিভিন্ন জায়গায় কিছু জিনিস কিনলে এরকম দিয়ে দেয় কিন্তু রূপো, আপনারা ভাবেন রূপো, না এটা কিন্তু রূপো নয় না, এটা জার্মান সিলভার। সেটা কিন্তু জার্মান সিলভার, আগামী দিনে কিন্তু এগুলোকে জং পড়ে যাবে। আপনারা ভাবছেন যে সেগুলো খুব দামি বা মূল্যবান, না সেগুলো কিন্তু দামি বা মূল্যবান নয়, ভালো করে বুঝবেন। তারপরে আরও কিছু 5 টাকার এই যে দেখলাম কয়েন, এই স্টেট ব্যাংকের কয়েনটা মিউল হলে, মিউলটা কি আমি একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। না এটা মিউল হয়নি, এই কয়েনটা মিউল হলে আপনারা কিন্তু ভালো টাকা বিক্রি করতে পারবেন। আমি এই কয়েনটা ভালো করে চেক করে দেখেছি যে এটা কোনো প্রকারের মিউল হয়নি, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। এই ধরনের কয়েন এবং অনেক রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। তারপর ডান্ডি মার্চের 5 টাকার কয়েন দেখলাম, না এটাও স্টিলের কয়েন, এটাও কিন্তু মিউলের পর্যায়ে হয়নি। মানে মিউল মানে মিউলটা কি অন্য ডাইস বসে যাওয়া কিন্তু হয়নি। তা জগৎগুরু শ্রী নারায়ণেরও 5 টাকার কয়েন আমরা দেখে দিচ্ছি, না এটাও নর্মাল স্টিলের কয়েন। নর্মাল স্টিলের কয়েন আপনাদের কাছে আছে, নিয়ে আসবেন, কোনো রকম অসুবিধা নেই। আমরা চেক করে নেব, চেক করে যদি দামে বনি বনা হয় তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। কোনো রকম এখন যদি আপনি একটা কয়েন দেখে ভিডিও দেখেছেন যে প্রচুর দাম, সেটা কিন্তু হবে না। এই 50 পয়সা কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি, সেই কয়েনগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই আমরা বলে দিয়েছি। এছাড়া আপনাকে আরও ভালো করে বলে দেবো, এগুলো 1985 কমন, এটাও কি আছে 1984, আর এটাও কত আছে আমরা দেখে নিই 1984। এই ধরনের কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, বিভিন্ন রকমের কয়েন আমরা পেয়ে থাকি। সমস্ত কয়েন যে দামি হবে সেটা কিন্তু নয়, ভালো করে কিন্তু কয়েন সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা নিতে হবে আর তার বুঝতে হবে। তারপরে এই যে একটা ডান্ডি মার্চের কয়েন দেখছি, আরও কিছু 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি। আর এগুলো চলবে না তাই তো, এই ধরনের কয়েন কিন্তু চলবে না, এই ধরনের কয়েন আপনারা রাখবেন না। এই কয়েনের মধ্যে যেটা রাখবেন 2004 সাল, 6 সালটা কিন্তু নিই আমরা, হ্যাঁ যেগুলো 10 টাকা 15 টাকা দাম দেওয়া যায়। আর এগুলো হচ্ছে কত সাল, 5। আর এটা 4-এর মধ্যে কিন্তু 4 সাল কিন্তু রেয়ার একেবারে, এই 4 সাল। আর এই কয়েনের মধ্যে যেটা নিই কিন্তু 1992 আমরা নিয়ে থাকি। এখন এই ধরনের কয়েন যখন চলছেই না, কিছু কয়েন নেই, ভালো করে দেখে নেওয়া হয়েছে, আমরা সুন্দরভাবে দেখে নিয়েছি। প্রতিটা কয়েন এখানে ধরে 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 কিন্তু চেক করা হবে, হ্যাঁ তাই না? তারপর জওহরলাল, আপনারা অনেকেই বলছিলেন যে এই কয়েন কি পাবো, এই দেখুন এই ধরনের কয়েনও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই। সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু 2 টাকার কয়েন, ভালো করে দাদা ছবি কয়েন তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। তারপরে এই যে দেখুন 2001 সালের একটা কয়েন দেখতে পাচ্ছি, এই ধরনের কয়েন পাই। আর একটা যে কয়েন দেখলাম, এই কয়েনগুলো সবাই নিয়ে এসে বর্ষা সিঁচিত খেতি 1988 রেইনফেড ফার্মেনিং, দেখুন এফএও। এই ধরনের 1 টাকার কয়েনও আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, কোনো কয়েন নিয়ে আসবেন, আমরা দেখে নেব ভালো করে ধরে ধরে সুন্দর করে। এই কয়েনগুলোকে, এই 6 গ্রামের এই কয়েনের মধ্যে যেটা দামি কিন্তু সেটা শুনে নিন 1982 আর 1983 কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 1 টাকার কয়েন কিন্তু খুব দামি। হায়দ্রাবাদ মিন্ট, এই এইচ মানে কি হায়দ্রাবাদ না, এইচ মানে হিটন অ্যান্ড সন লিমিটেড। এই ধরনের কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই। একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে দাদা এইচ লেখা রয়েছে মানে হায়দ্রাবাদ, আমি বললাম না, এইচ মানে হায়দ্রাবাদ নয়, এইচ মানে কি হিটন অ্যান্ড সন লিমিটেড। হায়দ্রাবাদ হতে গেলে কি লাগবে, এখানে নিচে স্টার থাকলে তারা, অর্থাৎ তারা আঁকা থাকলে সেটা হায়দ্রাবাদ। আপনারা বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে আমার কাছে জানকারি নিতে পারবেন বা তথ্য নিতে পারবেন। আর দাদা আপনারা কিছু পুরনো কয়েন বিক্রি করেছেন তো, হ্যাঁ বিক্রি করে কত পেয়েছেন, 600 টাকা। 600 টাকা। 600 টাকা পেয়েছেন, আমরা আপনাকে যথেষ্ট ধরে ধরে দাম দিয়েছি দাদা, হ্যাঁ দিয়েছি। এই নিন আপনার 600 টাকা, আপনি এই যে। আর আপনি এসেছে, আপনার নাম কি বললেন যেন আরেকবার বলুন। আমার নাম হ্যাঁ ঈশান মন্ডল। ঈশান মন্ডল। আমার তরফ থেকে দেখুন দর্শকদের বলছি, ট্রাক্টর দেওয়া কিন্তু এই যে নোট আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাক্টর অঙ্কিত 10 টাকা 5 টাকা নোট দুটো। এই নোটের দাম আপনারা ভাবেন কিন্তু অনেক দাম, দর্শকেরা ভাবে, হ্যাঁ তাই বলছি এই ধরনের নোটের কিন্তু ভ্যালু 5 টাকা 5 টাকা। ভালো করে দেখুন, ট্রাক্টর দেওয়া 5 টাকার নোটের ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণে। দেখুন 5 লাখ 10 লাখ অনেকে বলে থাকে, বলে তো দাদা নাকি, অনেকে বলে থাকে, কিন্তু এর ভ্যালু কিন্তু আদতে না। এই দুটো নোট আমি শুধু প্রাইজ হিসেবে দিলাম, এই আমার ওই দাদুকে দিলাম। কি কারণে দিলাম, যে জীবনে মানুষের কিছুই থাকবে না, দাদু আপনাকে এই নোট দুটো আমি বিনামূল্যে দিলাম, আর আশীর্বাদ করবেন আমাকে যে আমি যাতে বড় হতে পারি, হ্যাঁ সেই আশীর্বাদ আপনাকে করে দেবেন, ঠিক আছে? আপনি ওই দুটো আমাকে প্রণাম করতে পারেন, আপনাকে আমার টিমের পক্ষ থেকে অসংখ্য প্রণাম। দেখুন বাবার প্রতি যে ভক্তি বা শ্রদ্ধা আমরা এখানে এসে দেখতে পেয়েছি, তার উদাহরণ হচ্ছে আমাদের এই দাদা।
আমাদের খুব ভালো লেগেছে। উনি ওনার বাবাকে নিয়ে এসেছেন, আমার খুব ভালো লেগেছে। এরকম আপনারা আসবেন, দেখুন বয়স্ক পিতামাতাকে নিয়ে কিন্তু আসেন। আর আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এইভাবে সৎ পথে কাজ করে যেতে পারি। আর কাউকে ঠকানোর উদ্দেশ্য আমার নেই। আমার কথা হচ্ছে কি, 600 টাকার মাল নিয়ে যদি আমি 50 টাকা পাই তাতে আমার জীবন ধন্য। বুঝতে পারছেন তো কি বলেছি? 1000 টাকার মাল নিয়ে 100 টাকা পেলে তাতে আমি খুশি। এটাই হচ্ছে আমার কথা। আপনি ভালো থাকবেন, আবার আপনারা আমার কাছে আসবেন। আপনাকে আসার জন্য বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর ওই নোট দুটো 5 লাখ টাকা দাম নয়, ওটা 5 টাকা 5 টাকা, তো ওটা দুটো দিয়েছি 10 টাকা 10 টাকা। আপনি দেখান নোট দুটো একবার, দর্শকদের দেখান না, একটু দেখান উঁচু করে তুলা। এই দেখুন উনি বয়স্ক মানুষ, ওনার অনেক বয়স, ওনাকে এই দুটো আমি গিফট হিসেবে দিয়েছি। তাই বলছি ভালোবাসার জন্য, মানুষের ভালোবাসার জন্য। দাদা আপনারা আবার আসবেন, হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।